সুন্দরগঞ্জের চরাঞ্চলের বালুময় বেটুপাতের যে দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন চরাঞ্চলে রয়েছি। চরাঞ্চলের রাস্তাগুলো বালুময়। এখনও এখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। তারপরেও এখন আধুনিক যে যানবাহন এই চরাঞ্চলের রাস্তা দিয়ে চলাচল করতেছে। গত ৫ থেকে ১০ বছর আগেও এই রাস্তা দিয়ে হাঁটা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতো না। এখন চরাঞ্চলের রাস্তা দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মোটরসাইকেল, চার্জার গাড়ি সহ ভারী যানবাহন চলাচল করছে, যদিও বা এটি পাকা হয়নি এখনও। এছাড়াও আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, চরাঞ্চলের এখনও বিদ্যুৎ পৌঁছে গিয়েছে সুন্দরগঞ্জের চরাঞ্চলে, বিশেষ করে হরিপুর তিস্তার যে চরাঞ্চল, বেলকার চরাঞ্চলে এখানে বিদ্যুৎ এখন প্রতিনিয়ত পৌঁছে গেছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ রয়েছে। আপনারা যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, চরাঞ্চলের বালুময় রাস্তার দৃশ্য, সেটি আপনারা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। এই চরাঞ্চলের রাস্তার দৃশ্যগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতেছেন সুন্দরগঞ্জের চরাঞ্চলের বালুময় রাস্তার দৃশ্য। এটি বেলকা ইউনিয়নে অবস্থিত তিস্তার চরাঞ্চল। আপনারা যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য, যাতে অন্যরা দেখতে পারে। প্রিয় দর্শক, যারা আমাদের পেজের সঙ্গে জড়িত রয়েছেন এবং প্রতিনিয়ত আমাদের এই পেজের ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, দেখতেছেন চরাঞ্চলের রাস্তা। একসময় এইসব রাস্তা দিয়ে যে গাড়ি চলাচলের কথা চিন্তা করা যাইতো না, এখন প্রতিনিয়ত মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়মিত চলাচল করছে। প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।